সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো অক্ষয় কুমারের নতুন ছবি সার্ফিরা, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং খুব কম সংখ্যক মানুষ এই ছবিটা দেখতে গেছে। যারা ছবিটা দেখতে চাও, যারা আক্কির ফ্যান আছো, যারা আগামী দিনে প্ল্যান করেছো এই ছবিটা দেখতে চাও, তাহলে আমি বলবো যে এই ভিডিওটা কন্টিনিউ করো না, কারণ যেটা অনেস্টির সাথে আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বলবো, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, যারা সুরারাই পোট্রু দেখেছে তাদের জন্য এই ছবিটা একদমই ওয়ার্ক করবে না, কারণ সুরারাই পোট্রু যে কনসেপ্টটা ছিল বা যে প্লটের ওপর যেরকমভাবে ছবিটাকে মেকিংটাকে এত সুন্দরভাবে বানানো হয়েছিল বা এক্সিকিউশন এত সুন্দর পরিমাণে ছিল, এই সিনেমাটা তার কিছু পার্সেন্টও ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারেনি। এবং এই ছবিটা আমি যদি সুরারাই পোট্রুকে যদি সাইডলাইন করে দিই এবং এটা যদি একটা সিনেমা হিসাবে বিচার করি, যে আমি এর আগে সেই সিনেমাটা দেখিনি এবং একটা নিউট্রাল অডিয়েন্স হিসাবে যখন আমি এই সিনেমাটাকে দেখতে বসবো, তখনও কিন্তু এই সিনেমাটার মধ্যে অনেক রকমের খামতি দেখা গেছে। এই সিনেমার কিছু কিছু জিনিস অবশ্যই আমার পজিটিভ লেগেছে, কিছু কিছু জিনিস, বেশিরভাগ জিনিসই নেগেটিভ পয়েন্ট লেগেছে। তো সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথম, এই সিনেমার বেসিক যে স্টোরিটা সেটা হচ্ছে যে এখানে অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা নর্মাল মানুষদের জন্য, মানে যারা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, তাদের জন্য একটা এয়ারলাইন বানাতে চায় এবং তার পিছনে একটা রিজন আছে। সেটা সে কিভাবে বানাচ্ছে এবং যারা সিস্টেমের মধ্যে, যারা ওপর মহলের লোকেরা বসে আছে, পরেশ রাওয়ালের মতো মানুষরা বসে আছে, তারা কিভাবে এই কাজটা করতে তাকে সক্ষম হতে দিচ্ছে না। এর বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই সিনেমার পজিটিভ দিক বলতে, এই সিনেমাতে পারফরমেন্স যদি বলো, এই সিনেমায় কিন্তু অক্ষয় কুমার থেকে শুরু করে প্রত্যেকজন যারা বলতে পারো সাপোর্টিং স্টাফের চরিত্রে প্লে করেছে, পরেশ রাওয়াল, প্রত্যেকজন, পরেশ রাওয়ালকে তো নতুন করে বলারই নেই, কারণ সে সুরারে পুত্রতে এত সুন্দর সেই মানে চরিত্রটাকে এত সুন্দরভাবে, দারুণভাবে ফুটিয়ে তুলেছিল। তো এই সিনেমাতে সেই জিনিসপত্রগুলো সে সিমিলারলি করেছে, তো তাকে তার জায়গায় বেশ ভালো লাগছে। এবং অক্ষয় কুমার পরেশ রাওয়াল একটা সিনেমায় আছে এবং সেই সিনেমাটা আমার খারাপ লাগবে সেটা আমি মানে কোনোদিনও ইম্যাজিনও করিনি, এবং এই সিনেমাটা সেই রকমই কাইন্ড অফ সিনেমা। সেকেন্ড, যেটা আমার অক্ষয় কুমারের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। অক্ষয় কুমার অ্যাজ এ পারফর্মার সে মারাত্মক লেভেলে পারফর্মার। তার পারফরমেন্স মানে ইমোশনাল থেকে সিন থেকে শুরু করে সে এক একটা সিচুয়েশনকে এত রিয়েলিস্টিক ওয়েতে ডেলিভার করতে পারে। এবং কিছু কিছু জায়গায় লাউড পারফরমেন্সেরও যখন দরকার থাকে সেখানেও সে পাঠিয়ে দেয়। স্পেশালি এক একটা সিকোয়েন্স আছে, এক একটা ইমোশনাল পোর্শন আছে, বিশেষ করে তার বাবার সাথে একটা ইমোশনাল পোর্শন আছে যেখানে সে বাড়ি ফিরতে পারে না, এবং তার মায়ের সাথে একটা ইকুয়েশন আছে। তো এই ছোট ছোট জিনিসগুলো, বা রাধিকা মাদানের সাথে শুরুর দিকে একটা তাদের মধ্যে একটা ডায়লগ ডেলিভারি এরকম কাইন্ড অফ সিকোয়েন্স দেখা যায়। তো এই ছোট ছোট সিকোয়েন্স গুলো কিন্তু সিনেমার মধ্যে পজিটিভ অবশ্যই বোঝা যায়। সিনেমার প্রত্যেকটা চরিত্রটাকে ঠিকঠাকভাবে মানে স্পেস দেওয়া না হলেও প্রত্যেকটা চরিত্র কিন্তু নিজের জায়গায় ভালো পারফরমেন্স করেছে। এই সিনেমার বিশেষত যদি পজিটিভ পয়েন্ট আরেকটা বলতে হয়, এই সিনেমার প্লটটা দারুণ, এই সিনেমার কনসেপ্ট দারুণ, এবং সেটার পুরোপুরি ক্রেডিট সুরারায় পোট্রুর ওপর, এই সিনেমার প্রতি নয়। এবার যদি সিনেমার নেগেটিভ পয়েন্ট গুলো বলি, প্রথম কথা, এই সিনেমাটা যারা সুরারায় পোট্রু দেখেনি তাদেরকেও মানে এমনভাবে জিনিসটাকে ডেলিভার করেছে যাতে তারাও যেন এই সিনেমাটাকে দেখে আসে, সেই সিনেমাটাকে দেখে এসে যেন এই সিনেমাটাকে যখন দেখতে বসবে তখন তাদের কাছে যেন আগে থেকে মাথায় যেন সবকিছু ক্লিয়ার হয়ে থাকে যে এইটার পর এইটা হবে। কারণ সিনেমার স্ক্রিন প্লেটা এতটাই ফ্ল্যাট এবং এরকম ভাবে সাজানো হয়েছে জিনিসটাকে, সেটা মানে তার মধ্যে যে এক্সিকিউশনটা সেটা ঠিকঠাক উঠে আসে না। এবং তার সাথে সাথে অক্ষয় কুমারের লাইফের সাথে যে 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 ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর সাথে যে ইমোশনগুলো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফিল করা যায় না। অথচ পারফরমেন্স ওয়াইজ এখানে প্রত্যেকজনের পারফরমেন্স এতটা টু দ্য পয়েন্ট ছিল, তারপরেও কিন্তু ঠিকঠাক ওয়েতে জিনিসপত্রগুলো ডেলিভার হয় না, সেটাই দেখে খারাপ লাগে। এবং তার সাথে সাথে এখানে রাধিকা মাদান, তার যে চরিত্রটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা চরিত্র ছিল, বিশেষ করে অক্ষয় কুমার ক্যারেক্টারটাকে আরো পুল আপ করার জন্য। কিন্তু সুরিয়া যখন মানে যে ওয়াইফের প্লে করেছিল অপর্ণা বলে, সে কিন্তু সেই যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা সেটা মারাত্মক প্লে করেছিল। এখানে রাধিকা মাদান অ্যাজ এন অ্যাক্ট্রেস খারাপ না, কিন্তু তাদের দুজনের যে কেমিস্ট্রিটা সেটা একদমই মানাচ্ছে না। এবং অক্ষয় কুমার এবং রাধিকা মাদানের, আর রাধিকা মাদানকে যেভাবে তারা
প্রেজেন্ট করতে চেয়েছে সেটা খুব জোর করে মনে হয়, সেটা খুব লাউড মনে হয়, সেটা কখনোই ন্যাচারালি তার থেকে ওই পারফরমেন্সটা বেরিয়ে আসে সেটা মনে হয় না। এবং তার সাথে সাথে এখানে যে সে মানে প্ল্যানিং প্লটিং যে সমস্ত জিনিসপত্রগুলো করছে সেগুলো মানুষের কাছে খুব বেশি ক্লিয়ার নয়। মানুষ অনেক পরে জানতে পারে যে হ্যাঁ অক্ষয় কুমারের যে চরিত্রটা তার অ্যাকচুয়ালি গোলটা কি, সে কেন সেই জিনিসপত্রের জন্য এতটা ইনভলভ হয়ে আছে। হয়তো সুরারায় পট্টুতে এইরকম কাইন্ড অফ স্ক্রিন প্লে বা এইরকম কাইন্ড অফ পাস্ট রাখা হয়েছিল সিকোয়েন্সগুলো, কিন্তু তার পিছনে একটা এক্সিকিউশন, একটা প্রপার ভ্যালিড রিজনও থাকা দরকার। সেই জিনিসটা খুবই এলোমেলো ওয়েতে এখানে দেখানো হয়। সিনেমার ডায়লগ বা বলতে পারো সিনেমার যে ইম্প্যাক্টফুল সিচুয়েশনগুলো বা এক একটা সিনেতে মাল্টিপল যে সিচুয়েশনগুলো যেগুলো এয়ারলিফটের টাইমে ছিল, সেই সমস্ত জিনিসপত্র আমরা এখানে প্রচুর মিস করি। এবং অক্ষয় কুমার তার মানে এবার তো বোঝা উচিতই যে এরকম পরপর অক্ষয় কুমার অ্যাকচুয়ালি তার লাইফে সবকিছু ট্রাই করে ফেলেছে। মানে বারে মিয়া ছোটে মিয়া বলতে পারো, মিশন রানীগঞ্জ বলতে পারো, তারপরে রক্ষাবন্ধন বলতে পারো, বা এরকম আজকে সারফিরা, প্রত্যেকটা ছবি, কিছু ছবি ভালো ছিল, কিছু ছবি খারাপ ছিল, ও মাই গড 2, তারপরেও কিন্তু তার কামব্যাক কিন্তু এখনো হলো না। এবং তার পিছনে রিজনটা হচ্ছে অক্ষয় কুমারের এই পরপর যে লাইন আপ গুলো, এগুলো পরপর মাত্রায় সে যে এই ছবিগুলো আনতে থাকছে, এখানেতে তার হাইপটা এতটাই পরিমাণে কমে গেছে যে আলটিমেটলি আমরা দেখছি যে অক্ষয় কুমারের মতো সুপারস্টার তার মাত্র ছবিতে 1800টা মতো অ্যাডভান্স বুকিং হয়েছে। তো এটা ভাবলে বিশাল খারাপ লাগে, এবং অক্ষয় কুমারের এবার তার কেরিয়ার নিয়ে অ্যাকচুয়ালি বোঝা উচিত এবং প্রপার বছরে দু একটা কাজ করুক, এবং সেটাই যেন একদম বেস্ট স্ক্রিপ্টের ওপরই কাজ হয়। কারণ অক্ষয় কুমার একটা টাইমে 4-5টা করে সিনেমা আনলেও সেই সিনেমাগুলো কিন্তু ভালো কনসেপ্ট বা ভালো স্ক্রিপ্টের ওপর হতো, কিন্তু ওই যে পয়সার ব্যাপারটা তার, সেই কারণবশতই অক্ষয় কুমারের এই লাস্ট কিছু বছর খুবই বাজে বাজে ছবি আসে, এবং তার মধ্যে সার্ফিরাও একটা ছবি ছিল। যাই হোক, আগামী দিনে চাইবো যে অক্ষয় কুমার এত ভালো একজন অ্যাক্টর, তার মতো ইন্ডিয়াতে খুব কমই অভিনেতা আছে যে সব রকমের জনরাটাকে ধরে রাখতে পারে। তো আশা করবো যে অক্ষয় কুমারের কামব্যাক একটা বড় লেভেলে হোক, দেখার যে সেটা কবে হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত, এবং যদি সার্ফিরা দেখে থাকো বা সুরেরায় পুট্রু দেখে থাকো, কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।